নমস্কার, ভতসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। পাসপোর্ট অফিসে চাকরি, পাসপোর্ট অফিসে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। অল ইন্ডিয়া পাসপোর্ট অফিসেই এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে যোগ্যতা বিভিন্ন পোস্ট, বিভিন্ন যোগ্যতা, যেমন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বেতন 30,000 টাকা থেকে শুরু করে 86,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে আগস্ট 2025। ঠিক আছে, তো চলো প্রত্যেকটি তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। দেখো, এই জেলার নাম জিজ্ঞেস করার পেছনে একটাই কারণ তোমরা জানো আমি বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি, সেটা স্টেট লেভেল আপডেট হোক, সেন্ট্রাল লেভেল আপডেট হোক বা ডিস্ট্রিক্ট লেভেল আপডেট হোক। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দাও এবং জেলার নাম অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশন আউট হয়েছে। এখানে দেখো তোমাদের সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে অল ইন্ডিয়া 34 পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট 2025, যেখানে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু পার্মানেন্ট চাকরি, কোনো অস্থায়ী চাকরি নয়। ঠিক আছে, এবং দেখো তোমাদের এখানে কি কি বলা হচ্ছে, যে পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট 2025 বাম্পার রিক্রুটমেন্ট কাম আউট ইন 2025 ফ্রম পাসপোর্ট অফিসের তরফ থেকে, যেখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে, তুমি যে কোনো রাজ্য থেকে, যেমন তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি হয়ে থাকো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং তুমি যদি ত্রিপুরা থেকে হয়ে থাকো ত্রিপুরার যে কোনো জেলা থেকে, আসাম থেকে যদি হয়ে থাকো তাহলে আসামের বিভিন্ন জেলা থেকে তুমি আবেদন করতে পারবে, কারণ এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা অল ইন্ডিয়া বেসিস একটি রিক্রুট করা হচ্ছে। ঠিক আছে, এবং পরবর্তী দেখো তোমাদের এখানে ডিফারেন্ট টাইপ অফ পোস্ট, কোন কোন পোস্টে, সেটা হলো সেকশন অফিসার, তারপরে সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, পিওন সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। কিছু পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, কিছু পোস্টের জন্য বিজ্ঞপ্তি তোমাদের পরবর্তী সময়ে জারি হবে। সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে বলবো, দেখো। এবং এখানে দেখো তোমাদের পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট 2025, যেটা তোমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ এমই এর তরফ থেকে এর বিজ্ঞপ্তি জারি হয়, যার বিজ্ঞপ্তি জারি হয়েছে, এবং আবেদন করতে হবে অফলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো। এবং পরবর্তী দেখো তোমাদের এখানে বেতন, দেখো বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম তোমাদের বেতন থাকবে। যেমন হচ্ছে তোমার যদি পিওন পোস্টের জন্য তুমি যদি আবেদন করো তাহলে পিওন পোস্টের মতো করে তোমাদের বেতন থাকবে। যেমন হচ্ছে পিওন পোস্টের জন্য লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকে। তারপরে ক্লার্ক পোস্টের জন্য বেতন লেভেলটা আরেকটু বাড়বে, লেভেলটাও অনেক বেশি। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আরও লেভেলটা বেশি। তো সেই পোস্ট অনুযায়ী তোমাদের বেতন থাকবে এবং তোমাদের কোয়ালিফিকেশনও সেই পোস্ট অনুযায়ী থাকবে। এবং এখানে দেখো তোমাদের ম্যাক্সিমাম এজ হচ্ছে 56 বছর। এটা কিন্তু তোমাদের যেটা তোমাদের সেকশন অফিসার আছে, যেগুলো অফিসার স্কেলের পোস্ট আছে সেই পোস্টের জন্য, যেগুলো তোমাদের পিওন বড় বা লোয়ার লেভেলের যে পোস্টগুলো আছে সেই পোস্টের জন্য কিন্তু লিমিটেড এজ লিমিট আছে। মানে বিভিন্ন পোস্টের জন্য তোমাদের যেমন শিক্ষাগত যোগ্যতাও বিভিন্ন, ঠিক তেমনি বিভিন্ন পোস্টের জন্য তোমাদের এজ লিমিটও বিভিন্ন আছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে জেনারেল ওবিসি প্রার্থীদেরও কোনো আবেদন মূল্য লাগবে না, এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাদেরও কোনো আবেদন মূল্য লাগবে না। এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটা দেখো নোটিফিকেশানে তোমাদের দেওয়া আছে, যে নোটিফিকেশানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন। তবে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা পিওন, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট এই যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেমন পিওন পোস্ট, এই পিওন পোস্টের জন্য তোমাদের 10th পাস যোগ্যতা প্রয়োজন হয়। তারপরে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন হয়। ক্লার্কের পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন হয়। এই যে যে অফিসার লেভেলের পোস্টগুলো দেখতে পাচ্ছ এগুলো হায়ার কোয়ালিফিকেশনের পোস্ট, যেগুলো তোমাদের গ্র্যাজুয়েশন সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স এই পোস্টগুলোতে প্রয়োজন হয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবং তোমাদের অলরেডি আমি বললাম কিছু পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, কিছু পোস্টের জন্য পরবর্তী সময় তোমাদের বিজ্ঞপ্তি জারি হবে। তো এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কি আছে, যেখানে কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই তোমাদের নিয়োগটি করা হবে। ঠিক আছে, এবং পরবর্তী দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো ছাড়া তোমরা কোনো রকমভাবে আবেদন করতে পারবে না। কি কি ডকুমেন্টস নিড আছে দেখো,
আধার কার্ড প্রয়োজন আছে, তারপরে 10th সার্টিফিকেট মার্কশিট সেটা লাগবে, রেজিস্টার্ড তোমাদের মোবাইল নাম্বার, মেল আইডি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি তোমার থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট তোমার লাগবে। এগুলো কিন্তু সবই অফিসিয়াল নোটিফিকেশনে বলা আছে। আবেদন শুরু হয়ে গেছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে আগস্ট 2025। আগেই বললাম কিছু পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যার আবেদন 31শে আগস্ট 2025, এবং পরবর্তী যেসব পোস্টগুলো আছে সেই সব পোস্টগুলোর জন্য পরবর্তী সময় তোমাদের বিজ্ঞপ্তি জারি হবে, এবং তার আপডেটও আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করে দেবো। এর জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দিতে পারি। ঠিক আছে, এবার দেখো যে তোমাদের এই যে হচ্ছে নোটিফিকেশন, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ 34 রিজিওনাল পাসপোর্ট অফিস আন্ডার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তো কোন কোন পাসপোর্ট অফিস দেখো, আরপিও, যেমন আমেদাবাদ আছে, অমৃতসর আছে, বেঙ্গালুরু আছে, বারেলি আছে, ভোপাল আছে, ভুবনেশ্বর, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটোর, দেরাদুন, দিল্লি, তারপরে আসাম থেকে যারা আছো তোমাদের দেখো গুয়াহাটি আছে। ঠিক আছে, তোমাদের এখানে গুয়াহাটি আছে, তারপরে হচ্ছে হায়দ্রাবাদ আছে, জলন্ধর আছে, জম্মু আছে, কলকাতা আছে, কোটা, তারপরে হচ্ছে কোজিকোড আছে, তারপরে লখনৌ, মাদুরাই, মুম্বাই, নাগপুর, পানাজি, পাটনা, পুনে, এই সব বিভিন্ন দেখো, তারপরে রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগর, সুরাট, ত্রিচি, তিরুবনন্তপুরম, তারপরে হচ্ছে তোমাদের এখানে বিজয়ওয়াড়া, তারপরে বিশাখাপত্তনম, এই সব বিভিন্ন যেসব 34 পাসপোর্ট অফিসেই এই নিয়োগটি করা হচ্ছে। এবার তোমাদের যে বিজ্ঞপ্তিটা তোমাদের জারি হয়েছে সেই বিজ্ঞপ্তিটা তোমাদের বলে দিচ্ছি। এটা হলো তোমাদের সেকশন অফিসারের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেকশন অফিসারের বিজ্ঞপ্তি জারি হয়েছে, ডেপুটি সেক্রেটারি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 102টি মতো পোস্টে সেকশন অফিসারে এই নিয়োগটি করা হচ্ছে। 11ই জুলাইয়ে এই নোটিফিকেশনটা জারি হয়েছে, যেখানে তোমাদের 34টি আরপিওতে এই নিয়োগটি করা হচ্ছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হয়েছে। লেভেল 8-10 অনুযায়ী তোমাদের বেতন থাকবে, এবং তোমাদের ইনিশিয়ালি তোমাদের দেখো 2 বছরে একটা পিরিয়ড তোমাদের থাকবে। তো দেখো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলসটা তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, তারপরে ডিজারেবল তোমাদের ক্রাইটেরিয়া দেওয়া আছে, তারপরে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। এবং তোমাদের আর কি কি বলা হচ্ছে দেখো, এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে আগস্ট। এই হচ্ছে তোমাদের ফর্ম, যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, ফিল আপ করে তোমাদের জমা দিতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা যেহেতু অফিসার লেভেলের পোস্ট, আমি তোমাদের আগেই বললাম যেগুলো অফিসার লেভেলের পোস্ট আছে, ঠিক আছে, সেক্রেটারি লেভেলের পোস্ট আছে, এগুলো হায়ার লেভেলের পোস্ট আছে। এই সব পোস্টগুলোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে। কিন্তু তোমাদের যে ক্লার্ক, তারপরে হচ্ছে গ্রুপ ডি, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, এই যে পোস্টগুলোর, এই পোস্টগুলোর বিজ্ঞপ্তিও পরবর্তী সময় কিন্তু তোমাদের প্রকাশিত হবে, যার জন্য নোটিফিকেশনে আপডেটও তোমাদের চলে আসবে। ঠিক আছে, এবং এই সব পোস্টগুলোর জন্য কোনো এক্সপিরিয়েন্সের তোমাদের প্রয়োজন এখানে হবে না, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না। ঠিক আছে, এবং তোমাদের এই সব পোস্টগুলোর জন্য কারা কারা আবেদন করতে পারবে, কি যোগ্যতা প্রয়োজন, আমি সেটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। তো আশা করি বুঝতে পারছো, এবং এর জন্য যখনই কোনো আপডেট যখন চলে আসবে নিশ্চয়ই সেই আপডেটটা তোমাদের কাছে দিয়ে দেবো, কারণ এর পরবর্তী নোটিফিকেশানে এগুলোও তোমাদের প্রকাশিত হতে পারে। তো এর জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে সেই আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে পিডিএফটা পাবে, কি বৃত্তান্ত। তো তোমাদের এই অফিসিয়াল সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভ্যাকেন্সি কেরিয়ার অপশানে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পাবে 2025, 24, 23-এর নোটিফিকেশান দেখতে পাবে। তো 2025-এ গিয়ে ক্লিক করবে, ক্লিক করার পরেই তোমরা দেখতে পাবে যে লেটেস্ট যে নোটিফিকেশানগুলো জারি হয়েছে, যেমন হচ্ছে আন্ডার সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, ঠিক আছে, এগুলোর তোমাদের যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। 102টা পোস্টে তোমাদের সেকশন অফিসারের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে সেক্রেটারি পোস্টে জারি হয়েছে। তো এইসব বিভিন্ন পোস্টে জারি হয়েছে। এবার যারা ক্লার্ক বলো, পিওন বলো বা অ্যাসিস্ট্যান্টের জন্য যারা ওয়েট করছো, সেই সব বিজ্ঞপ্তিগুলো পরবর্তী সময় তোমাদের জারি হবে। ঠিক আছে, আমি তোমাদের আগেই বললাম ভিডিও শুরুতে যে এগুলো পার্ট বাই পার্টে কিন্তু বিজ্ঞপ্তি জারি হচ্ছে। আগে অফিসার স্কেলগুলোর তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়ে গেল, এবার পরবর্তী সময় যখনই এর কোনো আপডেটগুলো আসবে, যেমন হচ্ছে ক্লার্ক, পিওন বা অ্যাসিস্ট্যান্টের কোনো আপডেট আসবে, সেই আপডেটও তোমাদের কাছে প্রতিনিয়ত আমি পৌঁছে দেবো। ঠিক আছে, তার জন্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।